যাচ্ছে কেন? যারা লাল পার্টির আছে, সিপিএম এর আছে, কমিউনিস্টদের আছে, তারা উন্নয়নের পাঁচালী হয়তো বলছে না, কিন্তু সকাল বিকেল বলছে বিজেপি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও। আমি তাদের সেই কমরেডদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, আপনার ঘরের যুবক কাজের সন্ধানে কেন বিজেপি শাসিত রাজ্য নয়ডায় যাচ্ছে? এককালে এই বেহালা এলাকা সিপিএম এর স্বর্গরাজ্য ছিল, ছোট বড় মেজো সেজো সবাই সিপিএম হয়ে গেছিল। বেহালার কাকগুলো কাকা করার আগে সিপিএম এর নেতার পারমিশন নিত। এখন সেই সিপিএম বিলুপ্ত প্রায়, আর খুঁজে পাওয়া যায় না, দূরবীন দিয়ে দেখতে হয়। কিন্তু আমি স্মরণ করাতে চাই, আপনাদের 34 বছরের শাসনে এই পশ্চিমবঙ্গে 1,08,000 কলকারখানা রুগ্ন হয়ে গেছে, 65,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে। জায়গায় জায়গায় সিপিএম এর ট্রেড ইউনিয়নের নেতারা লাফিয়ে উঠেছেন, স্লোগান দিয়েছেন, ভেঙে দাও, গুড়িয়ে দাও, দিতে হবে, দিতে হবে, মানছি না, মানব না, চলছে না, চলবে না। তার জন্য পশ্চিমবঙ্গ শিল্প বন্ধায় পরিণত হয়েছে, বাংলার যুবক অন্য রাজ্যে পাড়ি জমিয়েছে। আর এই যে সিপিএম কবর তৈরি করেছিল, এই কবরের ওপরে তৃণমূল কংগ্রেস এখন ভূতের নৃত্য করছে। উন্নয়নের পাঁচালী, আমি আপনাদের উন্নয়নের পাঁচালী বলতে চাই। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসলো, বন্ধুগণ, একটা কারখানা করতে পারেনি, কিন্তু আমি তালিকা দিচ্ছি কোন কোন কারখানা বন্ধ করে দিয়েছে। আমরা অ্যাম্বাসেডর গাড়ি চড়তাম ছোটবেলায়, কালো হলুদের ট্যাক্সি বানাতো অ্যাম্বাসেডর। হিন্দ মোটর কোম্পানি, উত্তর পাড়ার বাসার হিন্দ মোটরে দিদিমণি ক্ষমতায় আসলেন, হিন্দ মোটর কোম্পানিটা উঠে গেল, অ্যাম্বাসেডর কোম্পানি বন্ধ হয়ে গেল কলকাতা শহরে। ভুলে গেলে চলবে না, এশিয়ার সবথেকে বড় টায়ার তৈরির